এই হুজুর তো মনে করছিলাম দলীয় হুজুর না, এখন দেখি এই হুজুরও দল করে। আছে কিনা? এর মধ্যেই কতগুলা লোক আছে এখন মিশাই মিশাই হাসতেছে কিন্তু ভিতরে জ্বলতেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি এবং সন্তুষ্টি প্রকাশ করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই মোবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হাকিম সাহেব, আজকের সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেব। কিছুক্ষণ পূর্বে সুদূর কুমিল্লা থেকে এসে আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলেছেন হযরত মাওলানা মুহাদ্দিস সোহেল আহমেদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র এলাকার সম্মানিত সুধী সমাজ। সকলকে একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করেছি। আমি আরও একবার আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে দোয়া পাওয়া এবং করার আশায় আরেকবার সালাম নিবেদন করছি। আশা করছি আপনারা সকলেই আন্তরিকতার সাথে আমার সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হরিপুরের ভাইরা আপনারা কেমন আছেন ভাই? একটু আস্তে বলেন, মানে জোরে বলতে বলি নাই, রিয়ালি বলছে, আস্তে মানে বুঝে সুঝে বলেন। 17 মাস আগে 18 মাস আগে এরকম মাহফিলের একটা ঘোষণা দেওয়ার পরে যখন মাহফিল বাস্তবায়ন কমিটিকে অনুমতি নিতে হতো, মাহফিল হয় হরিপুর আর ঠাকুর গায়ে অনুমতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে কমিটির জুতার তলা খোয়ায় যেত। কথা বলেন ভাই? পুরুষ সদস্য যারা অমুক দল তমুক দল করতো না, তাদের বাড়িতে বাড়িতে হামলা মামলা ধরপাকড় চিন্তা দুশ্চিন্তা ছিল কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা সামগ্রিক ব্যবস্থা পরিবর্তন করে আপনাকে আমাকে যে এই জায়গায় নিশ্চিন্ত নির্ভাবনায় বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দিল থেকে অনুভব করে বলেন যে ভালো আছেন না নাই ভাই? ভালো আছেন তো ভাই? আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে ভাই। সমস্যাটা কি? আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এর আগে আমরা একটু পজ দেই। পজ বুঝেন? জিজ্ঞাসা করছে চাচা শরীর কেমন, দেখবেন উনি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু তার আগে একটু আছে রে বা আলহামদুলিল্লাহ, এই 2-3 সেকেন্ড কোতে আছে না? বাজার হাটের অবস্থা কি? ওই কোতে বলবে, ডাইরেক্ট বলতে পারবে না আছে আলহামদুলিল্লাহ। আপনি কোতেন কেন? এই কোথার মানে আপনি আপনার আল্লাহর প্রতি শতভাগ সন্তুষ্ট নন, ঠিক কি না? কিন্তু একটু বিবেচনা করে দেখেন, অনেকগুলা লোক আছে আপনার মহল্লায়, জানি না আছে কিনা, যেই লোকেরা আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতেই পারে না, ওই মানুষগুলা বোবা, কথা বলার সময় আ করে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বোবা না বানায়া, রব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন, আমি যে কথা বলতে পারি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ঠিক কি না? আমি তো অনেক জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে একটু উদাহরণ দেই, দেখি আপনাদের সাথে মেলে কিনা। আপনারা বাথরুমে কি ভাই স্যান্ডেল পরে যান না খালি পায়ে? একটু কথা বলেন, আপনারা স্যান্ডেল পরেন? হঠাৎ করে দেখেন আপনার বাড়ির থেকে আপনার বউ অথবা আপনার বাড়িয়ালি অথবা কেউ একজন আপনাকে বলছে যে শোনেন 6 মাস হলো বাথরুমের স্যান্ডেলটা পা দিচ্ছি কেন জানি পিছলায়া যায়, যেইগুলো ওই যে ফিতা আছে ফিতার গোড়াগুলা পায়ের মধ্যে ফোটে, একটা বাথরুমের স্যান্ডেল নেওয়া লাগবে। ভালো করে বুঝেন, বাথরুমের ভিতরে ঢুকে কি আপনারা দৌড়াদৌড়ি করেন নাই? বাথরুমের ভিতরে কুচকাওয়াজ, মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়ার্ক এগুলো কিছু করি আমরা? বাথরুমের ভিতরে ঢুকি আর 4-5 ধাপ দিয়া অজু করে বাথরুম করে বের হয়ে যায়। ওই বাথরুমের স্যান্ডেল 6 মাসে তলা খোয়ায় যায়, 6 মাস পর পরিবর্তন করা লাগে। অথচ আমি মানুষটা
90% সময় খালি পায়ে থাকি, মাহফিলে আসলাম খালি পায়ে, মসজিদে ঢুকলাম খালি পায়ে, পুরা বাড়ির ভিতর ঢুকি খালি পায়ে, ধান কাটি খালি পায়ে, ধান লাগাই খালি পায়ে, রাস্তাঘাটে খালি পায়ে, হাল চাষ করি খালি পায়ে। আমার পায়ের নিচের স্যান্ডেল বাথরুমের ভিতরে থাকার পরেও 6 মাসে খোয়ায় যায়। আর আল্লাহ আমার 70 বছরের হায়াত দিল, কোনোদিন আমার পায়ের তলা খোয়া রক্ত বের হতে শুরু করলো না। যদি পায়ের তলাও জুতার স্যান্ডেলের মতো খোয়াতো, তাহলে তো ঠাকুর গায়ের যেগুলো 60 বছরের মুরব্বী, এদের খালি কাল্লা ঘোরার কথা। কথা বোঝেন নাই মনে হয় না? ওই আল্লাহ যার কৃতজ্ঞতা আমি খুঁজে পাই না, কিন্তু তিনি আমাকে রহম দিয়ে, করম দিয়ে, দয়া দিয়ে ভরায় রাখছেন। সুবহানাল্লাহ। রাত দিন চোখ দিয়ে গুনাহ করি, আহা কেউ বাদ নাই। কি হুজুর কি বেহুজুর, সবার চোখের গুনাহ আছে। প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেলে। কতবার? গাড়ির সামনে থাকে ওয়াইফার, ওইটার মধ্যে পানি দেওয়া থাকে, খানিকক্ষণ পরে শেষ হয়ে যায়, আবার দেওয়া লাগে, শেষ হয়ে যায়, আবার দেওয়া লাগে। আর আপনি গুনাহ করি, অপরাধ করি, বুঝে ফেলি না বুঝে ফেলি, প্রত্যেকবার 22,000 বার এক এক দিনে চোখ ফেলতেছি আর বন্ধ করতেছি আর খুলতেছি, কিন্তু কোনোদিন আমার চোখের পানি ফুরায় গেল না। আরে এত চোখ শুকায় গেছে যে খ্যাস খ্যাস করে চোখের উপরে দাগ পড়ে যাচ্ছে। যেই আল্লাহ আপনার আমার চাওয়ার বাহিরে চোখের পানির যোগান দিয়া চোখটাকে লিকুইড দিয়ে পরিষ্কার করে করে রাখেন, উনি হচ্ছেন আল্লাহ। তার জন্য আলহামদুলিল্লাহ দিল থেকে আসে না। কথা বললেন না যে ভাই? দেখবেন কতগুলা কপাল পোড়া মাহফিলের আয়োজন হয়েছে, বাড়ির থেকে বলে আসছে আমরা ওয়াজে যাচ্ছি, কিন্তু এইগুলার খবর নাই। ওরা পাঁপড় বাপ দাদার জন্মে দেখে নাই, ওরা চটপটি জীবনে খায় নাই, গুড়ের জিলাপি জীবনে চোখেও দেখে নাই, মনিহরের জিনিসপত্র কোনোদিন দেখে নাই, রঙিন মিষ্টি পানের দোকান দেখে নাই। ওরা রাত 10:30 পার হচ্ছে, তারপরেও মাহফিলে আসতে পারে নাই। এরকম কপাল পোড়া আছে কিনা ভাই? আল্লাহ দয়াবান বলে আল্লাহ মাফ করছে। তাছাড়া আগামীকালকে সকালে যদি এদের পা খোঁড়া হয়ে যেত, কোনো আপনি আল্লাহকে অভিযোগ দিতে পারতেন না। বেটা তোর মাহফিলের জন্য না তোর আয়োজন হয়েছিল, আর তুই একবার মাহফিলের দিকে মুখ করেও তাকালি না, তোর পা আল্লাহ খোঁড়া করে দিবে। আল্লাহকে অভিযোগ দেওয়া যেত না, কিন্তু আল্লাহ করে না জন্য আমাদের ভাব বেশি। ঠিক না ভাই? আল্লাহ বলে না জন্য আমাদের ভাব বেশি। আমরা চিন্তা করছি যে আমাদেরকে ধরে কে। ভালো করে উসুল মনে রাখবেন, ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আপনাদের মধ্যেই কেউ কেউ 2041, 2051 পর্যন্ত হিসাব কষে ফেলছিল। আল্লাহ 3-4 রাত্রের পোলাফানের থাপ্পড় দিয়া এমন ভাবে এমন দেশে পাঠাইছে, মরলেও হয়তো এই দেশে আসার আর তৌফিক হবে না। কারণ ওই মরা লাশকেও মানুষ থুতু দেওয়ার জন্য যাবে। ঠিক কিনা? আপনার চোখের সামনে সব প্রমাণ। তাহলে কেন আমরা আল্লাহর দিকে নিবেদিত হচ্ছি না? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতেছি না? যেমন তেমন জিনিস তো শুনতে আসি নাই, যেমন তেমন জিনিস শুনতে আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এমন জিনিস শোনার জন্য তুমি আসছো। দুনিয়ার মানুষ এখন যতই পণ্ডিত হোক, আরবে যেই সময় কোরআন আসে তাদের থেকে আরবিতে পণ্ডিত আর কেউ ছিল না। এত পাণ্ডিত্য তাদের, এত পাণ্ডিত্য কল্পনাই করতে পারবেন না। এখন যেরকম নোবেল পুরস্কার যদি কেউ পায়, তাহলে তার কত বড় সুনাম হয়, সারা পৃথিবীতে তার নাম ছড়ায় পড়ে। আরবের বুকেও একটা নোবেল পুরস্কার ছিল, ওইটার নাম ছিল সাবায়ে মুআল্লাকা। মানুষজন কবিতা লিখতো, কবিতা লেখার পরে এমন ভাবে তার ভাষা টাষা সবগুলি চয়েস করার পরে আরবের পণ্ডিতরা সেটা নিয়ে বসতো। বসার পরে খানায় খাবার দরজার মধ্যে লাগায় দিত। হজ করতে যারা সারা দুনিয়া থেকে আসতো, খানায় কাবা তওয়াফ করতে আসতো, ওইটার দিকে তাকায় তাকায় দেখতো আর আফসোস করতো, কি কপাল রে, কি কপাল, ওর কবিতাটা হাজার হাজার কবিতার মধ্যে থেকে বাছাই করে খানায় খাবার দেওয়ালে উঠছে। কিন্তু পণ্ডিতরা লিখেছেন তার কবিতা যতই উঠুক না কেন, খানায় খাবার দেওয়ালে নিজ দিয়ে একটা মুলাহাজা লেখা থাকতো, বিশেষ দ্রষ্টব্য লেখা থাকতো যে ও পণ্ডিতেরা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, আসার পরে আপনারা যারা এই 60টা কবিতা আমরা নির্বাচন করে লাগাই দিয়েছি,
আপনাদের কাছে তারপরেও বলা থাকলো, যদি এর মধ্যে কোনো ভুল দেখতে পান, শব্দের মধ্যে বিচ্যুতি দেখতে পান, আমাদেরকে জানাইলে আমরা তো আশপাশেই আছি, আমরা আবার কারেকশন করে ওইটা ওই জায়গায় লিখে দিব। তবে আপনাদের কাছে এই মূল্যবান মতামত আমরা চাই। আল্লাহ বলতেছেন, ওই জাতি যারা আরবিতে এত পণ্ডিত, যাদের কোনো তুলনা নাই, আল্লাহ তাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমার যোগ্যতা, তোমার বাড়াবাড়ি বাহাদুরি যতই হোক না কেন, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, তোমার জ্ঞান তোমার যত দূর পর্যন্ত যাক, ওই আরবির পণ্ডিত যারা, তোমাদের কাছে আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমাদের ক্ষমতা থাকে তোমরা কিছু নিয়ে আসো, তবে আমি আল্লাহ জানাই রাখলাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আজকের থেকে আপনি চলে যাবেন নবী হিসাবে, এরপর আর পয়গম্বর আসবে না, কিয়ামত পর্যন্ত বলা থাকলো আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি ওইটার তুলনায় কেউ কিচ্ছু আনতে পারবে না। আজকে পর্যন্ত দুনিয়া আগায় গেছে, আপনারা এআই নামের একটা প্রযুক্তি আসছে, আপনারা জানেন, আপনি যে কোনো কাজ দিবেন, একটা কবিতা আপনি বলবেন যে তুমি একটা কবিতা আমার পক্ষ থেকে রবীন্দ্রনাথের মতো করে লিখে দাও, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে রেডি করে দিবে। আপনি দ্বিতীয় কমেন্ট দিবেন না, রবীন্দ্রনাথের মতো পছন্দ হয় নাই, কবিতাটা নজরুল স্টাইলে করে দাও, শেক্সপিয়ার স্টাইলে করে দাও, আপনার দিতে দেরি, ওইটা প্রযুক্তি এমন জায়গায় গেছে সে আপনাকে উত্তর দিতে রেডি নাই। কিন্তু ওর কাছেও যদি বলেন কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাও, ওরা লিখে রেখে দিছে এইটা আমাদের দ্বারা সম্ভব নয়, অথবা এইটা আমাদের জন্য এলাও নয়। আল্লাহ বলছেন 1450 বছরের পৃথিবী কোরআনের পরে যদি এইটা 14,000 বছরও পার হয়, কোরআনের সমান কিছু তুমি আনতে পারবে না। সুবহানাল্লাহ। যা তা শুনতে আসি নাই আমরা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনার কাছে বলে রাখি, কি আপনাকে দিলাম? আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার বয়স যখন 25-17 থেকে আপনি মক্কার মধ্যে একটা আন্দোলন শুরু করছিলেন, ওই আন্দোলনের সভাপতি ছিলেন নবীজি, ওই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুজুল। জানেন তো না ভাই কি কি কাজ করতো তারা? মক্কার সবচেয়ে খারাপ সিচুয়েশন 5টা ছিল, মুখস্থ করেন। 1 নম্বরে নারীদেরকে সম্মান দিত না, 2 নম্বর এতিম হয়েছে মানে তাদের বগল বাজাতে শুরু করতো, আর এতিমকে কেউ ঠেকাতে পারবে না, সম্পদ সব খাইয়ে ফেলবো, জোর যার মুল্লুক তার, আমার পাওয়ার আছে মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, দখলদারি করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। 4 নম্বরে খানায় কাবাকে দিনে হানিফের জন্য বানানো হয়েছে, কিন্তু তারা ওইটারে মূর্তির মিউজিয়াম বানায় রাখছিল। আর 5 নম্বরে যুদ্ধ তাদের কাছে টোটা ফাটা খেলা ছিল, উটের কেবলমাত্র দুধ দোয়ানোকে নিয়ে যুদ্ধ করছে 100 বছর। আল্লাহর নবী সবগুলা থেকে বের করার জন্য চেষ্টা করতে শুরু করলেন, কিন্তু দেখলেন এদের স্বভাব চরিত্র এত খারাপ, এই মানুষগুলা এত দুষ্কৃতিকারী, এই মানুষগুলা মানুষে এমন ভাবে পচায় ঠকায়, এদের থেকে তো আমার এই উদ্যোগ নিয়ে সফল হয় না। আল্লাহর নবী 25 বছর থেকে 40 বছর পর্যন্ত 15 বছর মক্কায় ছিলেন না। মক্কা থেকে একটু দূরে গারে হেরার মধ্যে জাবালে নূরে আল্লাহর নবী বসে বসে চিন্তা করছেন, কেমনে এদেরকে মূর্তি পূজার থেকে বের করা যায়, কেমনে নারীদের ইজ্জত ফিরিয়ে দেওয়া যায়, কেমনে এতিমের সম্পদ দিয়ে দেওয়া যায়, কেমনে এদের যুদ্ধ বন্ধ করা যায়, কেমনে জোরজার মুল্লুক তার এই ডাকাতি স্বভাব থেকে এদেরকে ফিরানো যায়। কবির মনোযোগে খেয়াল করেন, 15 বছর ভাবলেন, অনেক এখন সস্তা আশেক রাসূল খুঁজে পাওয়া যায়। আপনাদের এলাকায় আছে নাকি ভাই? 12 মাস খবর নাই, ঈদে মিলাদুন নবী করার জন্য তার পেরেশানি শেষ নাই, যদি জিলাপি না থাকে মিলাদেও বসে না, আছে না? আগেই জিজ্ঞাসা করে কি তাবারুক রে, জিলাপি কো চললে খাই না, বিরিয়ানি হলে বসনুহিনী। ও বাবা, এত আশেক রাসূল, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে বসে থাকতেন। জিজ্ঞাসা করব, নবীর যখন 25 বছরে বিয়া হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল? ভাই আপনারা কি আইকিউ তো একটু বলা লাগবে না, কত ছিল?
40 বছর। তাহলে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? নবীর বয়সও 40, খাদিজার বয়সও 40। আরে হিসাব চাচা, আপনারা হিসাব দেন না তো, আমার ছেলেপেলেরা কথা বলুক আন্দাজি। কত তখন? তখন হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর, নবীজির বয়স তখন 40 বছর। নবীজি খাবার নিতেন, নেওয়ার পরে শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের খাবার আম্মাজান দিয়ে দিতেন। 3 দিন শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেন। কিন্তু হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম পাঠাইছেন নিজে ফেরেশতাকে দিয়া, দেখে আমার স্বামী তো সোমবার হয় আসে না, আমার স্বামী মঙ্গলবার হয় আসে না, এই জগতের 5টা বিষয় নিয়ে তিনি পেরেশান। খাদিজাতুল কুবরা নিজে খাবার বানায় নিয়ে মক্কা থেকে 8 কিলোমিটারের মতো এবড়ো তেবড়ো হাঁটা পথ দিয়ে গেছেন। যাওয়ার পরে ওই 3500 ফিট উপরে উঠছেন। উঠার পরে ওই গাড়ে হেরার মধ্যে জাবালে রহমতে আল্লাহ নবীকে খাবার পৌঁছাইছেন। একবার কল্পনা করেন, যেই মানুষটার বয়স 55 বছর বয়সের ভার হয়ে গেছে, কিন্তু নবীর কাছে ওখানে পৌঁছাইছেন খাবার। আপনি আমিও আশিকে রাসূল, আর আমার উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশিকে রাসূল। চরিত্র হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল যে হবে, তার মানসিকতা হবে ত্যাগের মানসিকতা, ঠিক কি না? তাহলে নবীজি ভাবতেছেন 5টা বিষয় নিয়ে। আমি ভূমিকাটা আপনাদের কাছে ক্লিয়ার করে ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন কতদিন ভাবলেন? 15 বছর। সমাধান নাই। আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ বলতেন একটা ফেরেশতা নবীজির কাছে চলে আসলো, ইয়া মুহাম্মদ, কে আপনি? যে সাইজ সেটার বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন, আনা জিবরিল জিতু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি। কেন? বলে রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, এখন আমি যা বলি আপনি তাই বলেন, ইকরা। নবী বললেন মা না বিকারিন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বুকের সাথে ধরলেন, ধরে দিলেন চাপা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ায় গেছেন। কেননা জিবরাইলের থেকে বড় সৃষ্টিগতভাবে যার ভিতরে প্রাণ আছে আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই, এত বড় সৃষ্টি, সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি তাকালাম, জিবরাইল আমিন পাখা খুললেন। গাড়ে হেরাত থেকে আরাফাত, এর মধ্যে জিবরাইল কেবল কয়টা পাখা খুলছেন? পিছনে সূর্য আড়াল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জিবরাইলের পরে বলল ইকরা, মা নবী করিন, ইকরা মা নবী করিন। 3 বারের পরে যখন চাপ দিল, দেওয়ার পরে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই বলেছে আল্লাহ নবী সাথে সাথে পড়েছেন। আল্লাহ নবী পড়ার পরেই আল্লাহ নবী নবুয়ত নিয়া ওই গারে হেরা থেকে নেমে বাড়িতে আসছেন। আল্লাহ নবীকে বলছেন আপনি কি পাইলেন জানেন নাকি? আপনি কি পাইলেন জানেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন সূরা সূরার মধ্যে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আপনি শিরিক করেন নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম আপনি ঈমান কাকে বলে জানতেন না, আপনি দুনিয়ার বুকে কিতাব কাকে বলে এটা আপনার জ্ঞান ছিল না। আমি আল্লাহ আপনাকে বললাম মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি এই দুইটা জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে আমি কোরআন দিলাম, ওহী দিলাম, কিন্তু আমি কোরআন আর ওহী না বলে বললাম আমি আপনাকে আলো দিলাম, আলো দিলাম, আলো দিলাম। আপনার উম্মত যদি আলো গ্রহণ করে তার আর কোনো চিন্তা নাই, ওই আলোই তাকে জান্নাতে নামায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাজ কি হবে? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আপনার ওই উম্মতের মধ্যে আমার যারা ইবাদ, আমার যারা গোলাম, একবার যারা আল্লাহর কাছে নিজেকে আব্দ হিসাবে সমর্পণ করে দিবে, আমি আল্লাহ ওই আব্দদেরকে এটা দিয়ে হেদায়েত দিব। সুবহানাল্লাহ। আব মানে কি? ইসলাম যদি একটা কনস্টিটিউশন হয়, ওই কনস্টিটিউশনকে ফলো করেই যারা ইসলামের ছাত্র তারাই মুসলমান, তারাই আব। আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন সিরাতে মুস্তাকিম, এটাই আপনার জন্য সরল সঠিক রাস্তা। এছাড়া আপনি যত তন্ত্র মন্ত্র খোঁজেন কিয়ামত হয়ে যাবে, আপনি তন্ত্র মন্ত্র দ্বারা
ছাড়া কিচ্ছু মুক্তি আনতে পারবেন না। এই জন্য দেখবেন কোরআন ছাড়া যত শিক্ষিত তত বড় চোর। আন্দাজি ঠিক বললেন না? বুঝে হঠাৎ করে বাজারের মধ্যে খবর হয়েছে আসরের নামাজে মসজিদে একটা জুতা চোর জুতা চুরি করছে। খবর পাইতে দেরি, যেই বেটা ওই দিন আসরের নামাজ পড়ে নাই ওইও বলতেছে চল তো, মসজিদের সামনে জুতা চুরি করছে। কত বড় বেটা, শীতের দিন গাটা গরম করে আসি, আসর কিন্তু ওই পড়ে নাই, কিন্তু চোর মারার জন্য দৌড় লাগায়। আছে কিনা? কথা বললেন না যে আছে কিনা? সুযোগ পাইলে একটু গণধোলাই দে দুইটা থাপ্পড়। আপনি এই জুতা চোরের জন্য জুতার দাম 100-150 টাকা চোর মারতে বের হয়ে যান, কিন্তু আপনি যারা নির্বাচিত করছিলেন, আপনি যারা দেশের দায়িত্ব দিয়েছিলেন, এলাকায় যিনি মন্ত্রী হয়েছিলেন, উনি এত পরিমাণ চুরি করছে যে দেশের 5টা ব্যাংকে আর 5000 টাকা গ্রাহককে দেওয়ার নাই। 5 ব্যাংক এক করে এখন সরকার বাকিগুলা সামাল দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে যেইগুলো ওই বড় বড় চোর, ওদের ধোলাই কবে হবে? কথা বললেন না? তাই এগুলা ধোলাই দেওয়া লাগবে তো না ভাই? এখন ধোলাই দেওয়া লাগবে, আপনি স্বীকার করছেন। কিন্তু আমি যদি আবার আপনাকে বলি ও ভাই ধোলাইটা তো যেমন তেমন ধোলাই দিলে হবে না, হুজুর কেমন ধোলাই দেওয়া লাগবে খালি বলে দেখেন। আমি বললাম না না, উত্তেজিত হবেন না। আপনি কি নামাজ কালাম পছন্দ করেন? বলেন কি কম পড়ি আর বেশি পড়ি? নামাজ আমার সাথে, রোজা রাখি হুজুর রাখি, যাকাত দেই হুজুর দেই, অথবা বিশ্বাস করি কিন্তু যাকাত পরিমাণ সম্পদই আমার নাই। হজ জীবনে ইচ্ছা আছে একবার হলেও করব ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজ রোজা হজ যাকাত সবই তো মানলেন, কিন্তু যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দিলেন ওই আল্লাহই তো কোরআনের মধ্যে পেনাল কোড দিয়েছেন। চোর যদি চুরি করে তার বিচার কেমনে হবে? ডাকাত যদি ডাকাতি করে বিচার কেমন হবে? চোর যদি চুরি করার পরে ছাড়া পেয়ে আবার চুরি করে তার বিচার কেমন হবে? কোন নারীকে যদি বেইজ্জতি করে তার বিচার কেমন হবে? জনগণের রাস্তার টাকা যদি মাইরে খায় আর প্রমাণ হয়ে যায় তার বিচার কেমন হবে? আমরা দুনিয়ার বিচার আর করতে চাই না, চলেন না আমরা এবার আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করি। এই হুজুর তো মনে করছিলাম, এই হুজুর মনে করছিলাম দলীয় হুজুর না, এখন দেখি এই হুজুরও দল করে। আছে কিনা? এর মধ্যেই কতগুলা লোক আছে এখন মিশাই মিশাই হাসতেছে কিন্তু ভিতরে জ্বলতেছে। আবার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআনের কাজ হচ্ছে ওই হেদায়েতটা দেওয়া যেইটা দিয়ে আপনার দিল পরিবর্তন হবে, যেইটা দিয়ে আপনার রুহু পরিবর্তন হবে। আপনি বলবেন হুজুর হয় না হয় না হয় না, আমি বললো এই কথা বললে কোরআন মানা হয় না, ঠিক না? এখানে কে কে আছেন 100টা কন্যা হত্যা করছেন? হাত তোলেন। আছেন নি ভাই? হুজুর আস্তাগফিরুল্লাহ কি বলেন? আল্লাহ নবীর সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই হবে না। যাকে তাকে কালেমা পড়াইছেন আর বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল। ইয়া রাসূলুল্লাহ আমারটা এত সহজ নয়, কেন রে তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি একটা দুইটা নাই 100টা আমার কন্যা শিশু হত্যা করছি, আগে বলেন। এরপরেও কি আমার মাপ আছে? আছে। তবে ইয়া রাসূলুল্লাহ আমার মন ভরে নাই, আপনি যে দ্রুত আছে বলছেন, আমি আমার শেষ কন্যা সন্তানকে কিভাবে হত্যা করছি সেইটা আপনার কাছে একটু বলতে চাই। আল্লাহর নবীর কাছে বলতেছি আমার বাচ্চা যখন হয়েছে আমি ব্যবসায়ের জন্য বাচ্চা হওয়ার আগে বাহিরে চলে গেছিলাম। আমার স্ত্রী জানতো আমার খাসলত, এই জন্য আমি বাড়িতে আসার আগে সে ভূমিষ্ঠ করছে সন্তান। সন্তান যখন একটু বড় হবে এই জন্য ভূমিষ্ঠ করার পরে সে নানি বাড়ি পাঠায় দিছে যাতে করে আমি না জানতে পারি। নানি বাড়িতে পাঠানোর পরে ওই সন্তানের খবর নেই, আসার পরে বলছে তোমার বাচ্চা বলে হয়েছে কিন্তু মারা গেছে বাচ্চাটা হওয়ার সময়। আমার মনের মধ্যে কোনো রেখাপাত করে নাই, কিন্তু যখন 6-7 বছর পার হয়েছে আমার ওই স্ত্রী বুঝতে বাচ্চা তো এখন বড় হয়ে গেছে, তারে নানি বাড়ির থেকে নিয়ে এসে বলছে আপনাকে অনেকদিন আগে একটা মিথ্যা কথা বলছিলাম, কিন্তু আজকে আপনার কাছে জানাই রাখলাম এই সন্তানই সেই সন্তান, দেখেন তো দেখতে কেমন। আরবের মধ্যে যত সুন্দর মানুষ ছিলেন জিবরাইল আমিন যার চেহারা ধরে দুনিয়াতে আসতেন ইনি হচ্ছেন সেই সাহাবী। দেখতে যেমন সুন্দর ওই ছেলে সাহাবীটার মতোই দেখতে
দেখতে হয়েছে তার মেয়ে। দেখার পরে আমার কলিজা জুড়ায় গেল, কিন্তু আমার মনের তো পুরাতন শয়তান আবার চান দিয়ে উঠলো যে এই কন্যা তো বড় হওয়ার পরে অমুক লোক তাকে খারাপ ব্যবহার করবে, আমি কেমনে পরিচয় দিব যে আমার কন্যার সাথে খারাপ আচরণ করা হয়েছে? আমি তো এই পরিচয় নিয়ে দুনিয়ায় চলতে পারবো না। এই জন্য আমার মাথার মধ্যে আবার পুরাতন শয়তান যখন চাড়া দিল, আমি কিছুদিন তারে আদর করলাম, যত্ন করলাম, বুকে নিলাম, চুমা দিলাম। আমার স্ত্রী বুঝে ফেলছি যে বাপের মন নরম হয়ে গেছে, এখন তোর মালিক হয়ে গেছে। আমার স্ত্রী আমার উপর থেকে সন্দেহ উঠাই নিল। অনেকদিন পার হওয়ার পরে ওই শয়তান আমার মাথার মধ্যে আছে। আমি বললাম, ও স্ত্রী, একে তো কোনোদিন এদের ফুপুর বাড়ি নিয়ে যাওয়া হয় নাই, এত সুন্দর বাচ্চা হয়েছে, তুমি ওর একটু সাজায় টাজায় দাও, আমি 2 দিনের জন্য এদিকে সফরে যাচ্ছি, তারে নিয়ে যাব। তারে নিয়ে রওনা হয়ে গেছে। স্ত্রী অবিশ্বাস করতে পারে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যাওয়ার সময় তো আমার ব্যাগের মধ্যে বড় একটা কোদাল আর খুন্তি তার জন্য নিয়ে রওনা হয়েছি। মাঠ যখন পেরিয়ে নির্দিষ্ট একটা চত্বর পেরিয়ে গেলাম, যাওয়ার পরে আমার প্ল্যান অনুযায়ী আস্তে করে আমি মাটি খুঁড়তে শুরু করলাম। আমার বাচ্চাটা আমার এত ভালোবাসে, আমি মাটি খুঁড়ি, পাথর বাঁধে, এইগুলা তুলি, আমার কপালটা ঘেমে যায়। আমার বাচ্চা আমার কপালটা আদর করে করে দেয়, আব্বার কপাল ঘেমে গেছে, বাপের জন্য মায়া তার, আমার হাতের মধ্যে চুমা দেয়, আমার আদর করে। আস্তে আস্তে খুঁড়তে 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 যখন তারে ফেলে দেওয়ার মতো জায়গা হয়ে গেছে, তার মধ্যে নামাই দেওয়া মাত্র সে বুঝে ফেলছে এখন তো আমি তারে শেষ করে ফেলবো। আমার কাছে করজোরে আবেদন করছে ছোট্ট একটু কচি মুখে, আব্বারে আমারে আপনি ছেড়ে দেন অথবা গোলাম হিসাবে বেঁচে দেন, কোনোদিন আপনাকে বাপ পরিচয় দিব না, কিন্তু আমাকে কেন এর মধ্যে নামাইছেন, আমাকে একটু ছেড়ে দেন। আমার মনে একটু দোয়া হয় নাই, বড় একটা পাথর তুলে তার মাথায় মেরে দিছি। মাথায় মেরে দেওয়ার পরে মাথা ফেটে গেছে, এরপরে পাথর চাপা দিয়ে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা নয়, এরকম 100টা সন্তান হত্যা করছি। এখন বলেন তো আমাকে কি আল্লাহ মাফ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলছে, ও দাহিয়া, আমি তোমার জন্য জানাই রাখলাম এই কোরআনের হেদায়েত, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এমন, তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সম্পর্কিত, দুনিয়ার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি ক্ষমা করে দিতে চান, কারো ঠেকানোর কিছু নাই। আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনের উপর চলতে শুরু করো, আল্লাহ তোমার ওই 100 খুনের গুনাহও ক্ষমা করে দিতে পারে। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য ডাকে, মাহফিলের আয়োজন হয়, কিন্তু আমাদের এত ভাব, এত ফুটানি, এত ব্যস্ততা, আমি আল্লাহর জন্য ক্ষমা নিতে আসতে রাজি না, ঠিক কি না? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তোমাকে হেদায়েতের রাস্তা খুলে দিবেন। যেমন তেমন কোরআন শুনতে এখানে আসি নাই। রাত গভীর, ঠান্ডার রাত, উপর থেকে কুয়াশা পড়তেছে, নিচের যে পরিমাণ আপনাকে খড় দিছে এটা আপনাকে ওম দিচ্ছে না, কিন্তু এই যে বসে গেছি এইটা ফাউল বসা নয়, এটা জান্নাতে আপনার আমার মর্যাদার কারণ হবে, ঠিক কি না? রাস্তায় ঘোরার যোগ্যতা সকলের আছে, এখানকার মানুষও ঘুরতে পারত। ঘরে শুয়ে থাকার যোগ্যতা, স্বাভাবিকতা সকলের আছে, এখানকার মানুষও পারত। মোবাইল কম বেশি এখন সকলের আছে, মোবাইল ঠেলতে পারত, কিন্তু এখানে বসার যোগ্যতা সকলের নাই, ঠিক কি না? এর জন্য কপাল লাগে, এর জন্য কপাল লাগে। অতএব আমরা এসে গেছি, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? তবে